সুপ্রিয় শ্রোতা, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ঠকায়, অর্থাৎ এর ফলে যদি দেহ, মন, সম্পত্তির ক্ষতি হয়ে থাকে অথবা অনিষ্ট সাধন হয়ে থাকে, তাহলে আমরা প্রতারণার মামলা দায়ের করে থাকি। সুপ্রিয় শ্রোতা, আজকে আমি আলোচনা করব যে ইচ্ছা করলেই কি সকল ক্ষেত্রে প্রতারণার মামলা দায়ের করা যাবে কি না, এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জসকোট, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজন হলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সকল ক্ষেত্রে কি প্রতারণার মামলা দায়ের করা যায় কি না। প্রিয় শ্রোতা, তার আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে ঠকায়, অর্থাৎ এর ফলে যদি দেহ, মন, সম্পত্তির ক্ষতি হয়ে থাকে অথবা অনিষ্ট সাধন হয়ে থাকে, তাহলে প্রতারণা হয়েছে বলে গণ্য করা হবে। প্রিয় শ্রোতা, এখন প্রশ্ন হচ্ছে যে সকল ক্ষেত্রে কি প্রতারণার মামলা দায়ের করা যায় কি না। সুপ্রিয় শ্রোতা, একটি উদাহরণ দেওয়া যাক, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন এক্স নামক ব্যক্তি ওয়াই নামক ব্যক্তির নিকট থেকে 2 লক্ষ টাকা ঋণ নেন এবং উক্ত টাকা 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখের মধ্যে পরিশোধ করার শর্ত থাকে। কিন্তু এক্স নামক ব্যক্তিটি নির্ধারিত তারিখে ওই 2 লক্ষ টাকা দিতে পারেনি, যার ফলে ওয়াই নামক ব্যক্তিটি এক্স এর বিরুদ্ধে দেওয়ানি মামলা করে থাকেন। কিন্তু ওয়াই নামক ব্যক্তিটি এক্স এর বিরুদ্ধে যে দেওয়ানি মামলাটি করেছেন, ওই দেওয়ানি মামলার পাশাপাশি আরেকটি ফৌজদারি মামলা করতে চান। সুপ্রিয় শ্রোতা, এখন প্রশ্ন হচ্ছে যে ওই ওয়াই নামক ব্যক্তিটি ফৌজদারি মামলা করতে পারবে কি না। সুপ্রিয় শ্রোতা, ওয়াই নামক ব্যক্তিটি ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন না, কারণ এক্স নামক ব্যক্তিটি নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে পারেনি বিধায় ওয়াই নামক ব্যক্তিটি ইতিমধ্যে দেওয়ানি আদালতে প্রতিকার প্রার্থনা করেছেন। অপরদিকে দেনাদার ওয়াই নামক ব্যক্তিটি নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলেও তিনি কোনো প্রতারণার আশ্রয় নেননি, তাই তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 417 ধারা মোতাবেক প্রতারণার মামলা দায়ের করা যাবে না। সুপ্রিয় শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। পরিশেষে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।